বাচ্চারা আম খেতে চায় না তো বায়না করতেছে, তাহলে বানিয়ে দিন এই রেসিপিটা। রেসিপি বানাতে 4-5টা আম আর লাগবে আধা কাপ চিনি, 4-5টার মতো এলাচ, আর আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। এখন আমি এখানে প্রায় 1 বাটির মতো ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। এটা কিন্তু একেবারে পাতলা করা যাবে না। আপনাদের কাছে আমের পরিমাণ কম থাকলে সেক্ষেত্রে এখানে দুধ দিয়ে ভালো করে মেখে নেবেন। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে। এখন আমি ভালো করে মেখে নিয়ে এটা 20 মিনিট রেখে দিয়েছি। 20 মিনিট পর আমি একটা হাতার সাহায্যে ভালো করে মেখে নিতেছি। মেখে নিয়ে এখন কড়া বসে দিয়ে কড়ার মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে ব্রাশ করে নেব। আপনারা চাইলে এটা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। আমার হাতের কাছে সাদা তেল ছিল, তাই আমি সাদা তেল দিয়ে এগুলো ভেজে নিতেছি। এখন ভালো করে কড়াটা ব্রাশ করে তারপর এর মধ্যে 2 হাতার মতো আমি দিয়ে দেব এই ব্যাটারটা দিয়ে অল্প আঁচে এইটা কিন্তু ভাজতে হবে। অল্প আঁচে ভাজলে এটা ভেতরটাকে ভালোভাবে হয়ে যাবে। আর যখনই চুলার আঁচটা বাড়িয়ে ভাজতে যাবেন তখনই কিন্তু এই নাস্তাগুলো তাড়াতাড়ি কালার চলে আসবে আর কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই একদমই অল্প আঁচে ভাজতে হবে। ব্যাটারটা দেওয়ার পর আমি ঢাকনা বন্ধ করি কিন্তু 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি। একদিক হয়ে গেলে অপর দিক উল্টে দিয়ে তারপর নামিয়ে নিতে হবে। ঠিক এরকম করে সবগুলো নাস্তা ভেজে নিতে হবে। আর একদমই সহজভাবে এই নাস্তাটা আমি ভেজে নিতেছি। আর এই রেসিপিটি কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায়। বাচ্চাদের স্কুলের টিফিনে এই নাস্তাটা অনেক বেশি ভালো হয়। প্রতিদিন একরকম খেতে বাচ্চারা বায়না করে, খেতে চায় না। এই জন্য একটু ভিন্ন ধরনের করে এই রেসিপিটা দিতে পারেন। আর সকাল বিকেলের নাস্তাও এইটা রাখতে পারেন। এটি করে পুষ্টিগুণও হবে আর খেতেও মজার লাগে। আমি এই রেসিপিটা বানিয়ে নিই প্রায়, কারণ আম থাকাতেই এই রেসিপিটা মিস করবেন না, বানিয়ে নেবেন। আর এইটার কালারটা যে এসেছে অনেক ভালো। কালারটা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করতেছে। আর বারবার আমার ছেলে আসতেছে আর বলতেছে আমাকে একটু দাও আম্মু, আমি খাবো। আমি ওকে বলতেছি দাঁড়াও আমি একটু ভিডিও করে তারপর তোকে দেব, কিন্তু ও বুঝতেছেই না। তাই আমি ভাজতে ও কিন্তু দুটো খেয়ে ফেলেছে। আর দেখতেই পাচ্ছি সবগুলো ভাজার পর এর কত সুন্দর একটা লুক এসেছে। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাতেই ভুলবেন না। আর আপনারা এভাবে একবার হলেও বানিয়ে নেবেন। বিশ্বাস করেন একদমই কিন্তু প্লেটটা খালি হয়ে যাবে। এতটা মজার এই নাস্তাটা আর একেবারেই নরম তুলতুলে, মুখে দেওয়ার সঙ্গেই মিলিয়ে যাবে। দেখে কিন্তু মনে হচ্ছে অনেক মজার, খেতেও দারুণ হয়েছে। আর এটা খেতে একেবারেই পোয়া পিঠার মতো। পোয়া পিঠা যেরকম লাগে ঠিক সেরকম। আর এলাচটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার এসেছে। আমি আপনাদের একটা ভেঙে দেখালাম। এখন খাওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমার রেসিপি কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।